হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট স্টেট। আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকে টপিক এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এনভায়রনমেন্টাল স্টাডিজের ওপর কিছু এমসিকিউ কোশ্চেন আজকে এনেছি। ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে অনুরোধ করব, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওগুলো যদি উপযোগী মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে যে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় অরণ্য সংরক্ষণ আইন কোন সালে সংশোধন করা হয়? এখানে অপশন চারটে দেওয়া আছে, এ বি সি ডি। সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হলো অপশন ডি, 1988 সাল। চলে যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেনটা হচ্ছে ভারতে ফ্যাক্টরিজ আইন কত সালে চালু হয়? ফ্যাক্টরিজ আইন চালু হয় কত সালে? চারটে অপশন আছে, এ বি সি ডি। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1948 সাল। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস কোনটি? এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস? অপশন এ নাইট্রোজেন, বি মিথেন, সি অক্সিজেন, ডি আর্গন। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মিথেন। চলে যাব 4 নম্বর প্রশ্ন। বলছে সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? আপনাদের কাছে চারটে অপশন আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ফ্রেয়ান। চলে যাব নেক্সট কোশ্চেন, 5 নম্বর। নিম্নলিখিত কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন সম্পর্কে কাজ করে? অপশন এ ইউএনও, অপশন বি ইউএনসিটিএডি, অপশন সি ইউএনইএসসিও, অপশন ডি হচ্ছে ইউএনএফসিসিসি। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইউএনএফসিসিসি। তো ইউএনএফসিসিসি এর ফুল ফর্মটা কি? না, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তাহলে সঠিক উত্তর কি আমাদের? অপশন ডি। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি যে ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ এবং হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা অবশ্যই আমার গ্রুপ জয়েন করতে পারেন। 6 নম্বর কোশ্চেন কি? ওজোন গ্যাস সম্বন্ধীয় গ্রিক শব্দ ওজো এর অর্থ কি? অপশন এ বর্ণ, বি মেঘ, সি গন্ধ, ডি বায়ু। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড।
সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, গন্ধ। চলে যাবো নেক্সট কোশ্চেন, 7 নম্বর। বায়ুমণ্ডলে NO2 বৃদ্ধির কারণ অতিরিক্ত পরিমাণে এ হচ্ছে নাইট্রোজেন সারের ব্যবহার, বি হচ্ছে নিউক্লিয়ার জ্বালানির ব্যবহার, সি হচ্ছে বিঘ্নিত নাইট্রোজেন চক্র, ডি হচ্ছে নিকেলের ব্যবহার। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, নাইট্রোজেন সারের ব্যবহার। নেক্সট কোশ্চেন, 8 নম্বর। নিম্নলিখিত কোন অঞ্চলে গ্রিন হাউসের প্রভাব সর্বাধিক দেখা যায়? এ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো দেখছি এখানে অপশন 4টে রয়েছে এবং এখানে একটা ছবিও দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ট্রোপোস্ফিয়ার। এখানে যে ছবিটা দেওয়া রয়েছে দেখবেন সব থেকে নিচের যে স্তরটা রয়েছে অ্যাটমসফিয়ারে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এবং তার উপরে এই যে ওজোন লেয়ার থাকে এবং তার উপরে থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই গ্রিন হাউসের প্রভাব সব থেকে বেশি দেখা যায় কোথায়? এই নিচের, একদম নিচের স্তর, এই স্তরটা, ঠিক আছে, এই স্তরটায় সব থেকে নিচের এই ট্রোপোস্ফিয়ারে। চলে যাবো নেক্সট কোশ্চেন, 9 নম্বর। ক্লোরিন দূষণের মাধ্যমে বায়ুমণ্ডলের কি পরিবর্তন ঘটে? অপশন এ বিষ্ণু উষ্ণায়ন, বি ওজোন স্তরের ক্ষয়, সি হচ্ছে জলবায়ু পরিবর্তন, ডি হচ্ছে শিলাবৃষ্টি। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে ওজোন স্তরের ক্ষয়। তাহলে আগেই দেখলাম এই পিকচারটায় যে এখানে সব থেকে নিচে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, এই মাঝখানে হচ্ছে এই ওজোন স্তর। তো এই ওজোন স্তরের ক্ষয় হয় ক্লোরিন দূষণের মাধ্যমে। চলে যাই পরের প্রশ্ন, 10 নম্বর। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এ ডপসন মিটার, বি ডপসন স্পেকট্রোফটোমিটার, সি হচ্ছে ওজোন ডিকোডার, ডি হচ্ছে ওজোন প্রোপেল্যান্ট। এখানে ছবিও দেয়া রয়েছে। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডপসন স্পেকট্রোফটোমিটার। ভিডিও শেষে সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ জানাবো, এবং আমার এই ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে উপযোগী, কার্যকর এবং হচ্ছে এটা আপনাদের ক্ষেত্রে টেট পাসের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই চ্যানেল কিন্তু দাঁড়াতে পারবে না। তো সকলকে রিকোয়েস্ট থাকলো, থ্যাংক ইউ।